তো আজকে গেছিলাম বাড়ির পাশের মাঠে কীর্তন দেখতে। তো হ্যাঁ বন্ধুরা, তাই জন্য সবার আগে রেডি হয়ে মায়ের সাথে হাঁটা দিলাম কীর্তনের মাঠে। আর এখানে এসে দেখে তো ভিড়ে একেবারে ঠাঁচাঠাঁচি অবস্থা। আর এখানে এসে সবার আগে আমার চোখে পড়ে আমার। যাই হোক গাইজ, এত ভিড় দেখে তোকে আমি আর প্রায় চলে যাই মেলার দিকে। মেলায় এসে তো আমি তো পুরোই অবাক যে এত বড় মেলা কখনো হয়। 4-5টা দোকান রয়েছে মেলা, কিন্তু আমার দরকার একটা কিছুও নাই এখানে। আর এখানে পেঁচি আমাকে ইশারা করে কি বোঝাতে চাইছে বুঝছো? আমি তো বুঝেই বলে দিলাম। তারপর মেলা দেখা হয় যে আরো এক বান্ধবীর সাথে, যে আমাকে হোলি 2 দিন পর বলছে হোলি পেরিয়ে গেছে রে। তারপর আমি আর প্রায় চলে যাই ফুচকা ছাটাতে। আর অবভিয়াসলি এখানে টাকা আমাকে দিতে হচ্ছে। हम लड़के हैं ना, हमारे साथ ऐसा ही होता है। কিছুক্ষণ পর আমরা পেয়ে যাই পাতা আর খাওয়া শুরু করে দিই ফুচকা। তারপরে প্রাচী ওর মায়ের কাছে টাকা নিয়ে আসে আইসক্রিম খাওয়ানোর জন্য। আর ওই 50 লাখ টাকা নিয়ে আমরা চলে আসি আইসক্রিমের ঠেলা গাড়ির সামনে। भाई साहब कुछ ज्यादा नहीं हो गया ये? আর বহু গভীর ভাবনা চিন্তার পর আমি ঠিক করি আমি আইসক্রিম গুলো নেওয়া যাক। তারপরে এই আইসক্রিম কিনে খেয়ে শেষ করে আমাদের দেখা হয় যে অর্পিতার সাথে। ওর সাথে কিছুক্ষণ কথা বলে আমরা বেরিয়ে পড়ি বাড়ির জন্য।